এই সময়ে একটা ঘটনা আমাদের সবাইকে হঠাৎ করে থমকে দিল। একজন শিল্পী, একজন মানুষ, দেবলীনা নন্দী। ভীষণ কষ্টে তিনি কয়েকটা কথা বলেছিলেন লাইভে এসে, আর আমরা সেটা দেখেছিলাম, শুনেছিলাম, কিন্তু বোঝার হয়তো চেষ্টা করিনি তাকে। সত্যি, তাকে হয়তো বোঝার চেষ্টাটা কেউই করেনি। মানসিক ভাঙন কখনো হঠাৎ হয় না, এটা অনেক দিন ধরে জমতে জমতে হয়। খারাপ সম্পর্ক, না ভালো কষ্ট, আর আমি ঠিক আছি এই অভিনয়ের ভেতরে। আর সামাজিক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া এই আগুনে ঘি ঢালতে আরও বেশি করে সাহায্য করে। একটা লাইভ, কিছু মন্তব্য, আর সব মানুষ হঠাৎ করে বিচারক হয়ে যায়। বিচারটা না জেনেই, সত্যতাটা পুরোটা না জেনেই। এখানে কেউ একা ভিলেন কিন্তু নয়। দেবলীনা নন্দী নিজে কষ্টে তো ছিলেনই, আর প্রবাহ নন্দীও আজ সোশ্যাল মিডিয়ার কাঠগড়ায়। সত্যি বলতে কি, দুজনেই আজ সেই শব্দহীন হিংসার শিকার। একটা কথা মনে রাখবেন, সব ব্যক্তিগত যুদ্ধ সবার সামনে এসে লড়তে নেই, আর সব খারাপ সম্পর্কের মধ্যে আরেকটু সহ্য করি, এটা বলতে বলতে নিজেকেই হারিয়ে ফেলাটা আরও বড় বিপদ। মনে রাখবেন, যে কোনো সম্পর্কের চেয়ে আপনার নিজের জীবন অনেকটা বেশি বড়। যে কোনো লজ্জার চেয়ে আপনার মানসিক শান্তি অনেক বেশি জরুরি। কষ্ট হলে চুপ করে থাকবেন না, কিন্তু নিজের জীবনের সমস্ত কথা আবার সবার সামনে বলতেও যাবেন না। সঠিক মানুষকে খুঁজুন। আপনার জীবনে এরকম একটা না একটা সঠিক মানুষ থেকেই থাকবে, যার সাহায্য আপনাকে নিতে হবে একসময়। তাই তার সাহায্য নিন, কারণ বাঁচা মানে দুর্বলতা নয়, বাঁচা মানে সাহস। আর যদি আপনিও ভেঙে পড়েন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই। আপনি একা নন, আপনিও গুরুত্বপূর্ণ। আর জ্ঞানদা আপনাদের সাথে আছে, যে কোনো সাহায্যে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ। বাই বাই।